আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। গুরু পূর্ণিমা থেকে তারকেশ্বর শুরু হওয়া শ্রাবণী মেলায় ভক্তদের পাশে থাকতে এগিয়ে এলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী ও তৃণমূলের যুব সংগঠনের পাশাপাশি তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু শাখা। শনিবার তারকেশ্বরগামী রাস্তায় বৈদ্যবাটিতে সূচনা হলো মেডিকেল ক্যাম্প ও জলছত্র শিবির। বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের প্রয়োজনীয় ওষুধপত্র এবং পানীয় জলের ব্যবস্থাতেই কাজ করবে এই শিবিরের কর্মীরা। গত 10 বছর ধরে পুণ্যার্থীদের পাশে থাকতে প্রতিবারের মতো এবারেও এই ব্যবস্থা। মূলত আগামী 1 মাস ব্যাপী হাজার হাজার পুণ্যার্থী বৈদ্যবাটির এই রাস্তা ধরে তারকেশ্বর পৌঁছবে বাবার দর্শনে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার পুর পারিষদ সুবীর ঘোষ জানান, পুণ্যার্থীদের পাশে থাকতে তাদের এই প্রচেষ্টা। এই উদ্দেশ্যটা আজ থেকে নয়, এটা প্রায় 10 বছর ধরে আমাদের করা হচ্ছে। অন্যান্য জায়গায় দেখবেন কেউ পুরি সবজি খাওয়াচ্ছে, কী খাওয়াচ্ছে, কিন্তু এই 10 বছর আমরা এই জায়গায় যাত্রীরা আসছে, কার পা কেটে গেল, কার হাত ভেঙে গেল, কে পড়ে গেছে, সমস্তটা আমরা এখানে আয়োজন করা হচ্ছে। কার ব্যথার ট্যাবলেট, কার গ্যাসের ট্যাবলেট, ব্যান্ডেজ, বা একটু আগে দেখবেন একদিনে পা কেটে গেছিলো, আমরা এখানে ব্যান্ডেজ দিয়ে দিলাম। এইটা আজকের নয়, এখানকার সাধারণ মানুষ সবাই এই সন্তান দিতে আসে। প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ এই শ্রাবণ মাসে আমাদের এখানে আসে। এই যে এত মানুষের পা এখানে পড়ে, এটা আমাদের সারাপুরি বৈদ্যবাটির ভাগ্যের ব্যাপার। আজকে আপনারা দেখবেন যে আমাদের মিউনিসিপ্যালিটি, বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে নিমাইতীর্থ ঘাটে। সেখানে স্পিডবোট থেকে আরম্ভ করে, সিসিটিভি থেকে আরম্ভ করে, মাইকিং থেকে আরম্ভ করে, কি নেই সেখানে, ডুবুরি থেকে আরম্ভ করে টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবং প্রচুর সাধারণ মানুষ এটা শ্রম দিতে যায়, বলে নাকি এটা করলে নাকি পুণ্য হয়। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, একটু আগে ববির বলছি, আমরা শিখেছি একটাই আমাদের নেত্রীর কাছ থেকে, মানুষের সাথে, মানুষের পাশে। সেটাই আমরা সবসময় চেষ্টা করি। এত পুণ্যার্থী আমাদের এখানে আসে, তাদের এটা হচ্ছে আমাদের জয় হিন্দ বাহিনীর উৎসাহী উদ্যোগে। আর সংখ্যালঘুর ক্ষেত্রে অপরূপ মাঝি, ভোলা, আমাদের চেয়ারম্যান, সবাই আছে, চেয়ারম্যানের জন্য এসছে, এসে গেছে চেয়ারম্যান। বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে পুরসভার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। শ্রাবণ মাসের মেলায় আমাদের আগের বছর 6 সপ্তাহের মেলা হচ্ছিল, এবারে কিন্তু 4 হপ্তাহের মেলা। আগের বারে আমাদের মোটামুটি পুলিশি হিসেবে যেটা আছে পুলিশের কাছে এসে প্রায় 20 থেকে 22 লক্ষ লোক গেছে 6 হপ্তাহে। এবারে সেইটা 4 হপ্তাহে যাবে। তার জন্য পুলিশ সরকারিভাবে যে সমস্ত ব্যবস্থা, আমরা বহু বছর ধরে মেলা করে আসছি, এবারে সরকারি যে প্রস্তুতি, সরকারি যে তৎপরতা আমাদের একদম স্টেট থেকে হচ্ছে আর কি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একদম এই ব্যাপারটা সমস্ত তত্ত্বাবধানে উনি দেখছেন। মেলাটা অন্য মাত্রা নিয়েছে, যাতে হাদ্রাসের ঘটনা ঘটার পর আর কোনো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রিস্ক নিচ্ছেন না। কেন, গঙ্গাসাগরের মেলার পর শ্রাবণী মেলা পশ্চিমবাংলার এটা একটা বড় মেলা। কারণ এখানে শুধু পশ্চিমবাংলায় না, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসেন, সেরকম নেপাল, বাংলাদেশেরও পুণ্যার্থীরা এখানে জল তুলে, বদ্রিবাটি নিমাইতীর্থ ঘাট দিয়ে জল তুলে তারকেশ্বরের বাবা মাথায় জল ধারণের প্রস্তুতি সম্পন্ন। এইখানে সব ধরনের প্রস্তুতি প্রায় 90% সম্পূর্ণ হয়ে গেছে। এবারে যেটা হয়েছে, প্রত্যেকবারেই সবটাই পৌরসভা করে, এবারে কিছু সরকারিভাবে পিএইচই, আপনার ইরিগেশন, পিডব্লিউডি বিভিন্নভাবে দায়িত্ব নিয়েছে। তৃণমূল নেতৃত্বের এই প্রচেষ্টায় খুশি তারকেশ্বরগামী পুণ্যার্থীরা। আমরা মেদিনীপুর থেকে এসেছি, আমরা বর্তমানে শেওড়াফুলিতে জল তুলেছি, বাবার মাথায় জল ঢালছি। বাবার কাছে যে আকাঙ্ক্ষা বা কামনা বাসনা, সেটা তো প্রকাশ করা যায় না, সেটা মনের ভিতরেই রাখতে হয়। সবাই ভালো থাকুক, এটা তো চাইবো, তো নিজেরও কিছু চাওয়া থাকে, তো এটা বাবার কাছে মানে খুব ভালো। এইরকমই আমরা চাই যেন প্রত্যেক বছর মানুষকে সুস্থ পরিষেবা এবং শান্তিভাবে যাওয়ার ব্যবস্থা করে